মাঝখানে একটা কুমির আছে কিন্তু এর মধ্যে কুমির ডুবে গিয়েছে। চুয়াডাঙ্গা জেলার দামোহর উপজেলায় যে ডিসি ইকো পার্ক আছে, এই ইকো পার্কে আমরা ক্যামেরার একটা কাজ করেছি। আজকে 4 দিন ধরে কাজটা সম্পূর্ণ করেছি। সেই কাজটা দেখানোর জন্য মূলত আজকে ভিডিওতে আসা। তো এইটা দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট সাইড, সেটা হচ্ছে ডিসি ইকো পার্কে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা আমরা এখান থেকেই শুরু করব। আমি যদি ক্যামেরা এদিকে দেখাই, এইখানে আছে 2টা ক্যামেরা। আমি বলে রাখি, আমরা টনিক কম্পিউটার থেকে মোট 25টা ক্যামেরা দিয়ে টোটাল পার্কটা কভার করেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা 2টা ক্যামেরা। তারপরে যদি এই গাছটায় ফলো করি, তাহলে এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আছে 2টা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 2 সাইডে কভার করা হয়েছে, পিছনের ক্যামেরা দিয়ে 2 সাইড কভার করা হয়েছে। এখন আমরা ভেতরে চলে যাব, ভেতরে কোন কোন ক্যামেরা দিয়ে আমরা টোটাল কভার করেছি সেগুলো আপনাদের দেখাবো। সাথে আরেকটা জিনিস দেখাবো, এটা তো একটা পার্ক, যদি শুক্রবার অথবা যে কোনো অকেশনে অনেক মানুষ এখানে জড়ো হয়, ঠিক কী কারণে জড়ো হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো আজকে। আমরা যে মেশিনটা যেখানে রেখেছি, অর্থাৎ আমাদের যেই মূল মেশিন এবং ডিসপ্লে সেন্টার যেটা, সেখানে যাচ্ছে আমরা। এই গেস্ট হাউসের মধ্যে আছে ডিসপ্লে সেন্টারটা। এই পার্কটা আসলে অনেক একটা বড় জায়গা। আমাদের চুয়াডাঙ্গা জেলার যে ডিসি অফিস থেকে মেনটেন করা হয় এই পার্কটা, এই পার্কের মানে যদি ঠিকঠাক যত্ন করা হয়, জায়গাগুলো প্রসেস করা হয়, জায়গাগুলো আরও সুন্দর হয়ে যাবে। এমনিতে ন্যাচারালি অনেক সুন্দর, বড় বড় গাছ দেখা যাচ্ছে, অনেক পুরাতন পুরাতন গাছ। এটা একটা পিকনিক শেড, এই শেডে একটা ক্যামেরা দিয়ে আমরা কভার করেছি। এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে যখন পিকনিক করা হয়, পিকনিকে খাওয়া দাওয়া করার জন্য এই শেডগুলো। এই একটা দারুণ একটা জিনিস দেখছি, এটা হচ্ছে ঝাউ গাছ। আমরা সাধারণত ঝাউ গাছ দেখি সমুদ্রের পাড়ে, কিন্তু আমরা স্থলভাগে এই জায়গায় এই এত বড় ঝাউ গাছ আর কোথাও দেখা যায় না। এই ডিসি ইকো পার্কে কিন্তু এই ঝাউ গাছগুলো আছে। এই লাইনটা টোটাল বরাবর একটা সারি আছে, 2 সারিতে গাছ, মাঝখানে রাস্তা। গাছগুলো দেখতে আসলে অসম্ভব সুন্দর। বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফোঁটাগুলো সব ফোটা ফোটা অবস্থায় গাছের পাতায় ঝরে লেগে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। পরবর্তী ক্যামেরা কোথায় লাগিয়েছি সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল কাজটা কিন্তু ফাইবার অপটিক্স দিয়ে করা হয়েছে। আমরা এখন যাচ্ছি নিসর্গ ভবনে। এটা মূলত একটা গেস্ট হাউস, অর্থাৎ সরকারি দপ্তরের যারা ভিআইপি মানুষ আছে তারা এখানে এসে থাকেন। এই যে ক্যামেরাটা আমরা এখানে লাগাইছি, আমাদের ক্যামেরাটা। এখানে মোট ক্যামেরা আছে 3টা। এই 3টা ক্যামেরা দিয়ে আমরা 3 দিক কভার করেছি। তো আমরা এদিক দিয়ে যেতে থাকি, বাকি ক্যামেরাগুলো দেখাই। এই মুহূর্তে আমরা যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই পার্কের সবচেয়ে প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে এই বিল। এই বিলটা অনেক বড় একটা বিল, চারো সাইডে কত সুন্দর, আর সামনে যে সূর্যটা আছে, সূর্যটা দেখতেও মারাত্মক সুন্দর লাগছে। আর একটা মজার জিনিস হচ্ছে যে এই বিলের মাঝখানে একটা ছোট্ট ভবন, আমি জানি না এই ভবনটা কি জন্য করা হয়েছে, ভবনটা এখনো শেষ হয়নি। সেখানে এই ভবনটাকে কেন্দ্র করে একটা ক্যামেরা দেওয়া হয়েছে এখানে। তো এই জায়গাটা এসে আসলে অনুভূতির কথা কি বলবো, মনে হচ্ছে যে আসলে আমি একটা ছোটখাটো ঘুরতে এসেছি। খুব ভালো একটা অনুভূতি। আমি আপনাদের এখন দেখাবো এই ছাদে উঠে এই টোটাল বিলটা কেমন সুন্দর লাগে, এইটা আমি আপনাদের দেখাবো, আসুন। এই বিলে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে পদ্ম ফুল, যা সচরাচর দেখা যায় না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টোটালটাই পদ্ম ফুলের। আমরা চেষ্টা করছি এখানে যাওয়ার, আপনাদের ওইটাও দেখাবো। আমি আসলে ভুলেই গিয়েছি যে আমরা এখানে ক্যামেরার কাজ করতে এসেছি এবং ক্যামেরার কাজ আপনাদের দেখাতে এসেছি। কত পুরাতন পুরাতন কাঁঠাল গাছ, কত পুরাতন পুরাতন আম গাছ, অনেক বয়স্ক গাছ দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটা হচ্ছে এই পার্কের মেন গেট থেকে একদম হচ্ছে আপনার বিলে আসার একটা রাস্তা আছে। এই টোটাল রাস্তাটা দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের মোট ক্যামেরা দেওয়া হয়েছে 1, 2টা এবং 3টা। আমরা এখানে ক্যামেরার একটা বক্স দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, এবং এখানে মোট 5টা ক্যামেরা আছে আমরা যা দেখতে পাচ্ছি। এই বিলের 2 পাশে 2টা আছে। হ্যাঁ, বিল দেখার জন্য 2 পাশে 2টা ক্যামেরা আছে।
এখানে অবশ্য ভ্রমণ যারা পর্যটক তাদের জন্য এই যে বিভিন্ন নৌকার ব্যবস্থা আছে। মাঝখানে একটা কুমির আছে কিন্তু এর মধ্যে কুমির ডুবে গিয়েছে, কুমিরটা উদ্ধার করতে হবে, এটা বলে দিই দেশের জনগণ যাতে সেই কুমিরটা উদ্ধার করে। এখানে একটা কুমির দেখা যাচ্ছে, আমরা এখানে অস্পষ্টভাবে কুমির অর্ধেক দেখতে পাচ্ছি, অর্থাৎ কুমিরের মাথাটা কিন্তু পানির নিচে আছে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে দায়িত্ব দিলাম এই কুমিরটাকে বাঁচানোর জন্য। কষ্টে আছে, খুব কষ্টে আছে। এবার আমরা চলে যাবো বাম পাশে। আমরা এখন যাচ্ছি পার্কের কিডস জোনে, অর্থাৎ পার্কে আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য যেই অপশনটা রাখা হয়েছে এখানে, আমরা সেইখানেও ক্যামেরা দিয়েছি এবং সেইগুলো দেখানোর জন্য যাচ্ছি। এখানে কিডস জোনে যে ড্রাগন মতো যে দোলনাটা আছে, এখানে অনেক মানুষ দোল খেতে পারে। এই জায়গাটা একটা ক্যামেরা দেওয়া হয়েছে, এখানে এই ক্যামেরাটা দিয়ে এই ফন্টের যে অংশগুলো আছে এগুলো আমরা কভার করছি। এই অংশটা দেখানোর জন্য টোটাল এখানে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে আমরা সেট করেছি ক্যামেরাটা। এই ক্যামেরাটা দিয়ে এই অংশ দেখাবো এবং এই পাশে আরেকটা ক্যামেরা আছে। তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে আশেপাশে অনেক আমরা কৃত্রিম পার্ক দেখি, অনেক পার্কের অবস্থানই দেখি, কিন্তু এত বড় পার্ক খুব কম জায়গা দেখা যায়। তো এই জায়গাটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, মানুষ অনেক বিনোদন পাবে, অনেক আনন্দ পাবে, ন্যাচারাল পরিবেশে যেই জিনিসটা পাওয়ার কথা সেটাই পাবে। তো এইখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে, চুয়াডাঙ্গা থেকে দামুড়দা আসবেন, দামুড়দা থেকে কার্পাসডাঙ্গা, কার্পাসডাঙ্গা থেকে ডিসি ইকো পার্ক বললে যে কোনো গাড়ি, যে কোনো অটো এখানে নিয়ে আসবেন। আমরা এতক্ষণ পার্কের একটা অংশের ভিডিও এবং ক্যামেরা এবং টোটাল পার্কের যে একটা অংশ সেই অংশটা দেখালাম, এবং এখন আমরা দেখাতে যাচ্ছি পার্কের অপর প্রান্তের যে অংশটা আছে সেখানে, অর্থাৎ 25টা ক্যামেরা আমরা কোথায় কোথায় লাগিয়েছি সেই জায়গাটাও তো দেখার দরকার আছে। ওই প্রান্তে যাব, ওই প্রান্তে কি কতগুলো ক্যামেরা লাগানো আছে সেইগুলো দেখবো। এটা হচ্ছে একটা রাস্তা, পার্কটা অবস্থিত ডান পাশ বাম পাশ, সেটা হচ্ছে টিকিট কাউন্টার। কেউ যদি এই পার্কে আসে তাহলে অবশ্যই তাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আমরা এবার ভিতরে ঢুকে গেলাম। এইটা হচ্ছে সম্ভবত রান্নাবাড়া শেড-টেডগুলো আর কি। আর পার্কের ভেতরে নির্মাণ কিছু কাজ চলছে পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনারা যারা পার্কে আসবেন, এই যে আমাদের বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড। এইখানে আপনাদের যানবাহনগুলো রাখা যাবে, নিরাপদভাবে রাখতে পারবেন। এখানে সাইকেল স্ট্যান্ডে সাইকেল, মোটরসাইকেল, গাড়ি সব কিছু রাখতে পারবেন। কতগুলো ক্যামেরা আছে? মোট 2টা ক্যামেরা আছে, দুই পাশ থেকে দেখার জন্য আর কি। আমারটা ডানে, একটা বামে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের ক্যামেরা এবং এই পাশের ক্যামেরা দিয়ে টোটালটাই এই স্ট্যান্ডটা কভার করবে। প্লাস ক্যামেরা দিয়ে স্ট্যান্ডের বাইরের অংশ, অর্থাৎ কেউ যাতে ঢোকে, কেউ বের হয়, সব কিছু নজরদারি করতে পারবে। এই পার্কের আরেকটা সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পুষ্পরাজ্য। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা দিয়ে যদি দেখাই, এখানে মানে কিছু একটা লেখা আছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। ঠিক সেই কারণেই বলি যে পার্ক আসলে অনেক রকমের পার্কই দেখেছি আমাদের মফস্বলের বিভিন্ন জেলায়, তবে এইরকম বড় পার্ক খুব কম দেখা যায়। কত শত শত বছর পুরাতন গাছ। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি যে চড়ুইভাতি নামে একটা ওয়ার্ড আপনারা শুনেছেন, এই জায়গাটার নামও কিন্তু চড়ুইভাতি। অর্থাৎ আপনি এই জায়গায় যদি কোনো পিকনিক করতে চান, আপনারা এই স্পটটা আপনারা ব্যবহার করতে পারেন। সেখানে ছোট বাচ্চাদের, এই যে একজন বড় বাচ্চা উঠেছে, আসলে বড় বাচ্চা না উঠলে পারতো, এটা বাচ্চাটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই জিনিসটা। যদিও নামতে পারি কিনা দেখি, নামেন। যদিও এই খেলনাটা বাচ্চাদের জন্য, হ্যাঁ। তো আমার এই মুহূর্তে একজন বড় বাচ্চা উঠেছে এখানে, এটা যদিও অবৈধ, তারপরেও নিজের লোভ সামলানো দায়। তো শুরু করেন আপনি। যখন ও উঠেছে, উঠে পানি দেখা সত্ত্বেও কি কারণে নামলো এইটুক দেখানোর জন্য মূলত ওকে নিষেধ করিনি। তো আপনারা ক্যামেরায় দেখেছেন অনেক বড় জায়গা, অনেক দূর থেকে দেখে মনে হয় ছোট জায়গা, কিন্তু আসলে স্পেসটা অনেক অনেক বেশি। তো সব মিলিয়ে আমাদের ক্যামেরা এখানে লাগানো হয়েছে। আমরা তো এসেছি ক্যামেরা দেখানোর জন্য আপনাদের। 3টা ক্যামেরা দিয়ে টোটাল জায়গাটা কভার করেছে। তো আমরা এখন কন্ট্রোল রুমে যাচ্ছি, অর্থাৎ আমাদের ডিসপ্লেটা যেখানে আছে সেখানে আমরা এই ভবনে ডিসপ্লেটা সেন্টারটা আছে, মেশিন টেশিন সব বসানো আছে। আমি আপনাদের সেই ডিসপ্লে দেখাবো, ফুটেজগুলো দেখাবো। তো ক্যামেরা যদি একদিকে আসেন, আমার টোটাল পার্কটা কিন্তু এই ক্যামেরা দিয়ে কভার করা হয়েছে। যদি আপনারা একটু দেখেন,
দেখতে পারবেন কত সুন্দর বিল দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যত যত জায়গায় গিয়েছি এবং আপনাদের দেখালাম প্রত্যেকটা জায়গায় ফুটেজ কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এবং ডিসপ্লেটাও দেখতে ভালো লাগছে। এতক্ষণ ঘুরে ঘুরে আমি আপনাদের পার্কটা দেখালাম এবং পার্কে আমরা যে ক্যামেরার কাজগুলো করেছি সেটাও আপনাদের দেখালাম। তো আপনি যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার বাসাবাড়ি, আপনার খামার অথবা আপনার শখের কোনো জায়গা থাকে, সেই জায়গায় যদি আপনি নিরাপত্তার চাদরে ঢাকতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা টনিক কম্পিউটার, ফাতেমা প্লাজা, নিচতলা, চুয়াডাঙ্গা। স্ক্রিনে আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনি একটা ফোন দিলে আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে সরাসরি আপনি কথাও বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।